বিদায়ের পালা, তাই না? যে আনন্দ আমাদের মনের মধ্যে গাথা, সে আনন্দ কোনোদিনও যায় না। আপনি যদি মনে করবেন যে এই আনন্দ চলে গেছে, তো মানে চলে গেছে। আর যদি বলেন না, এই আনন্দ আমাদের হৃদয়ে এখনো গাথা রয়েছে, তো সেই আনন্দ কোনোদিনও শেষ হয় না। যাই হোক, বলছে যে কোনো বস্তুর বা যে কোনো জিনিসের বা যে কোনো অনুষ্ঠানে যেটার আরম্ভ আছে, সেটার সমাপ্তিও আছে। তাই হরিনাম সংকীর্তনের আজকে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ সমর্পণ। তো বলছে কি, শেষ ভালো যার সব ভালো তার, তাই না? যার শেষটা ভালো করে হবে, সবটা ভালো থাকবে। আমাদের শেষের জীবনটা যেমন আজকে মহাজনে বলছে কি, যেভাবে শেষ যার ভালো হয় তার সব ভালো হয়। মানেটা কি আমাদের ক্ষেত্রেও লাগে বাবা। বলছে আমরা মায়াজালে পড়ে শিশুকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে বৃদ্ধ, বৃদ্ধর পরে তো মৃত্যু হয়ে যাবে। তো বলছে যে সাধন ভোজন আমরা শিশুকালে করলাম না, যে সাধন ভোজন আমরা যৌবনকালে করলাম না, যদি মনোযোগ সহকারে আমরা বৃদ্ধ সময়েও যদি করতে পারি, একবার বোধন ভরে হরি বলতে পারি, একবার বোধন ভরে কৃষ্ণ বলতে পারি, আমাদের জীবনটাও ধন্য হয়ে যাবে। তো বলছি কি, যে হরিনাম করতে আর হরিনাম করার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না, কোনো বয়সের, এটাতে সীমাবদ্ধ নয় যে বুড়ো বয়সে করতে পারবে না, যৌবন বয়সে করতে পারবে না, শিশু বয়সে করতে পারবে না। আমা বড় দুঃখের বিষয়, যখন আমাদের কোনো সনাতন ধর্মের ছোট শিশু বা ছোট বাচ্চা হরিনাম সংকীর্তনে যায়, ভক্তি পথে যায়, তখন আমাদের সনাতন ধর্মেরই লোক ওনাদেরকে কি করে জানেন? বাধা দেয়। বলে কি? বলে এখন তোর তো সময় হয় নাই হরিনাম করার। আবার কেউ কেউ তো বলে বাবা বাজার শেষ হয় না। এটা কি শব্দ আবার আমরাও বুঝি না। কিসের বাজার? কিসের বাজার? কেউ কেউ আছে, আমাদের দিকেও আছে, বলে কি তোমার হরিনাম নেওয়ার এখন সময় হয় না, বলে তোমার বাজার বাকি আছে এখন। বলে বাজারটা কি গো? ফাটক বাজার নাকি, না মাছ বাজার, না সবজি বাজার, না কিসের বাজার? এই জঞ্জালটা তো আমরাই এসে এখানে লাগিয়েছি। তো ভগবানের এটা কিসের দোষ বলুন? ভগবান বলেছিল এখানে বাজার পাতো বলে? ভগবানকে আমরা কথা দিয়ে এসেছিলাম যে এই সংসারে গিয়ে তোমার নাম গুণগান করব, তোমার হরিনাম যেখানে হবে সেখানে চলে যাব, সেখানে হরির নাম আস্বাদন করব। আমার সর্বস্ব তোমার চরণে সপিয়া বসেছি তোমার দ্বারে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। তুমি তো ঠাকুর
সংসারের কোনো বস্তু আমার নয় হে গোবিন্দ, এই সমস্ত বস্তু তোমার চরণে আমি দিলাম। বলছে তোমার কুকুর হয়ে আমি বাঁচতে চাই, এই ধনের ধনী হয়ে বাঁচতে চাই না। বলছে কি, বন্ধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। মামা, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। বলছে কি, আজ ঠাকুর ভক্তি বিনোদ গাইছে কি, যে আমাকে কুকুর, পোষা কুকুর বলে রাখো প্রভু, তোমার দ্বারে আমাকে বেঁধে রেখে দাও, আমি সেখানে এইভাবে থাকবো না। বলে কেন? বলছে কি, আসিতে না দিব, আর প্রতি পজনারে আসিতে না দিব, আর রাখিব ঘরের পরে, তুমি তো থাকো তোমার কুকুর বলিয়া জানো মরে। আর বলছি কি গো, তবনি জন প্রসাদ সেবিয়া, উচ্ছিষ্ট রাখিবে যাহা, আসতে বলছে তিনি কুকুর হয়েও কি পেতে চাই গো? বলে ভগবানের প্রসাদ টুকু। প্রতিদিন হবে তাহা, তুমি তো থাকো তোমার কুকুর বলিয়া জানো মরে। আর বলছে কি, বসিয়া সইয়া তোমার চরণ সতত চিন্তিব আমি, বলছে আমি বসে বসে শুয়ে শুয়ে সব সময় তোমারই নাম গুণগান করব মহাপ্রভু, এই ধরনের আমার জীবন বানিয়ে দাও। বলছে কি, বসিয়া সইয়া বসিয়া সইয়া পুত্র শরণ সতত ভজিব আমি,
করতালি যেমন শব্দটা আসবে কানে, সবাই মায়েরা যেমন মশাও আমরা জোরে মারি আসতে। এই যে গরমের দিন গেল, বাপ রে বাপ, এক একজন এমন মশা মারে, হ্যাঁ ঠিক একদম এইখান থেকে ওইখানে শব্দ যায়। তো বলছে মশা মারতে আমরা এত শব্দ এত জোর দিয়ে মারি, আর করতালি করতে গেলে একদম বলছে মশাও যদি ভিতরে ঢুকবে, আপনার হাতে এই যে ভিতরে যদি ঢুকে যাবে না, মশা বিরক্ত করে। বলছে ইস এত ভালো মানুষ, বলে আমাকে মারছেই না, মশাও বিরক্ত করবে। বলতে এত ভালো মানুষ আমি এই সংসারে দেখি নাই। বললে অন্যান্য জায়গায় দেখি মশা একদম জোর করে মারে, কিন্তু এরা একদম মশা এমনি মারছে। বলছে মশা আমাকে একটু মালিশ করছে নাকি। তো সবাই মিলে একটু করে তালি জোরদার। কৃষ্ণ নাম একবার গোজন ভরে গাও কৃষ্ণ নাম। বলো না বলো না বলো না কৃষ্ণ 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 নাম। একবার কৃষ্ণ বলে চলো রে বৃন্দাবনে। হরি বলে কৃষ্ণ বলে চলো দেব ফুলে। এই হরিনাম নিলে আর কি হবে, বলে বলো ভাই বলো আর কি হবে একটু, বলে কি কৃষ্ণ নামে রুচি হবে। এত আছে হরি নামে, এত আছে হরি নামের বল। তাই সবাই এবার কৃষ্ণ বলে চলো দেব বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে
ভক্তি শিক্ষার জন্য। ভক্তি কিভাবে ভক্তি শিখতে হয় সেটা বৃন্দাবনে গিয়ে বুঝতে পারবে। আর যদি সেবা শিখতে হয়, কিভাবে সেবা করতে হয়, তো আপনাকে যেতে হবে নবদ্বীপে। বলছে মহাপ্রভুর যদি ভক্তি শিখতে হয় যেতে হয় বৃন্দাবনে, আর সেবা শিখতে হলে যেতে হয় নবদ্বীপে। বলে সেবা আর ভক্তি কি? বলে ভক্তি যেটা মনের ভাব, কিভাবে ভগবানকে সাজানো যায়, কিভাবে ভগবানকে খুশি করা যায়। যাই হোক না কেন, সখীগণ কি করতো গো? সখীগণ নিজের ঘরে মাখন এমন বানিয়ে রাখতো যেমন কৃষ্ণ এসে চুরি করে নিয়ে যেত। এইগুলো লীলা। সখীগণ কি ওনাকে চুর মনে করতো না। বলে এই যে মনের প্রেম, বলে ব্রজবাসীদের মনের প্রেম একই। বলছো সাধুগুরু বৈষ্ণব দেখলেই ওরা কিছু ভক্তি কথা শুনতে চায়। আমাদের এত তো অঞ্চলে কেউ এরকম আছে যে সাধুগুরু বৈষ্ণব দেখলে বলে বাবা একটু কিছু একটা তথ্য কথা বলুন, একটু শ্রবণ করি। আমরা বলি না, কিন্তু বলে ব্রজবাসীরা। গিয়ে দেখো। আর বলছে মহাপ্রভুর নবদ্বীপে যাবেন তো কি শিখবে? বলছে সেবা। ভগবানের কিভাবে ভোগ আরতি গাইতে হয়, কিভাবে কত ব্যঞ্জন বানানো যায় ভগবানকে দেওয়ার জন্য, কিভাবে আরতি করতে হয়, এইগুলো সবাই শিখতে পারবে নবদ্বীপে গেলে। তো বলছে কি ভক্তি শিখতে গেলে বৃন্দাবনে, আর সেবা শিখতে গেলে নবদ্বীপে। তো ভক্তি শিখতে বৃন্দাবনে একটি বাবা কথা হচ্ছে কি ঘরে ঘরে গৌরাঙ্গ হে। বলছে জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে। জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে। সচিবতার চক্ষের মনি গৌরাঙ্গ হে। সুরধনির পদে পদে গৌরাঙ্গ হে। গোদা 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 গৌরাঙ্গ হে। প্রাণ গোদা ধা গৌরা গৌরাঙ্গ হে। এখন যে লুকরি করছে এটাই বৃন্দাবন। এই যে মনোভাব আপনাদের এসে গেছে, তো বৃন্দাবন যেতে হয় না, বৃন্দাবন তৈরিও হয়ে যায়। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো যেখানে হই হরি নাম সংকীর্তন, এই তো মধুর যেখানে হই গৌর ভক্তের আগমন, সেই তো মধুর শ্রী বৃন্দাবন।
এই তো কলির শ্রীনাম যজ্ঞ এই তো আর যেখানে তার বড়ই ভাগ্য এই তো কলির শ্রীনাম যজ্ঞ যে করে তার মহাভাগ্য এই তো কলির শ্রীনাম যজ্ঞ এই ভাগ্য সবে ভাগ্যে জোটে আমার সবে ভাগ্যে জোটে না ভাই জোটে না ভাই যে কারে হরি নাম সংকীর্তন সবের ভাগ্যে জোটে না ভাই নাম সংকীর্তন সবের ভাগ্যে জোটে না সবে ভাগ্যে জোটে নাই সবে ভাগ্যে জোটে যে কারে তার বড়ই ভাগ্য সবে ভাগ্যে জোটে আমার সবার ভাইকে জোটে না ভাই যে করে নাম যজ্ঞ সবের ভাগ্যে সবার ভাগ্যে জোটে না ভাই সবার ভাগ্যে জোটে না ভাই যে করে নাম সংকীর্তন কে জোটে না ভাই আমার ভাই জোটে না ভাই হরি বল হরি বল হরি বল